আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের ভিতরে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাজি। বাড়ির পাশের আঙিনা থেকে কচু তুলে সেই কচুগুলো ভালো করে কুটে বেছে ভালো করে ধুয়ে নিব। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাকি ভিডিওটা দেখতে দেখতে আরেকটা কথাও সবার উদ্দেশ্যে বলি এবং আমি আমার নিজেকেও সবসময় বলি, যে যেভাবেই থাকি না কেন, যে যেমন অবস্থাতেই থাকি না কেন, কখনো কারো নামে সমালোচনা করা ঠিক নয়, কারণ সমালোচনা ভালো কাজ নয়। আমরা যে যে অবস্থাতে আছি না কেন কখনোই কারো বিষয়ে সমালোচনা করা ঠিক নয়। যে যেভাবে আছে সে ঠিক সেভাবেই থাকাই ভালো। অন্যের বিষয় নিয়ে বা অন্যের কথা নিয়ে মানুষের সাথে কথা বা ওই যে বলে না সমালোচনা করা ভালো নয়। তো কচুগুলো ভালো করে কেটে বেছে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই কচুগুলো খেতে কে কীভাবে খান বা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। কচুগুলো কাটতে কাটতে হাতগুলো কালো হয়ে যাইতেছে, কিন্তু আবার এগুলো ভালো করে ধুয়ে নিলে দেখা যায় ঠিক হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আছে, ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার কাছে হাজার হাজার শুকরিয়া। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কচুগুলো কাটা হয়ে গেল, এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে এবার চুলায় কড়াই বসিয়ে লবণ দিয়ে কচুগুলো সেদ্ধ করার পালা। বারবার নেড়ে ছেড়ে কচুগুলো ভালো করে সেদ্ধ করে নিব। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন কার কেমন লাগছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। প্লিজ কেউ কারোর সাথে হিংসামি না করে সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। এই ইউটিউব জগৎটা এমন একটা জগৎ, কেউ কারো সাপোর্ট ছাড়া হয়তো বা সামনে এগিয়ে যেতে পারে না। কারো না কারো সাপোর্ট অবশ্যই লাগে। হ্যাঁ, কারো না কারো উছিলা অবশ্যই লাগে। প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন। এই যে কচুটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, অনেকটাই জাল করা হয়ে গেছে। এবার আরেকটা কড়াইতে পেঁয়াজ, মরিচ, রসুন, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর ভিতরে মশলা দিয়ে দেবো। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, কিছুটা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ইলিশ মাছটাও দিয়ে দেব সাথে, দিয়ে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। সবগুলো কষানো হয়ে গেলে দেখা যেতেছে এই যে একটু হালকা পানি দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে ভিডিওতে ভয়েসও দিতে পারি না যে কীভাবে কী করবো কী বলবো, যেভাবে পারছি চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই একটু পাশে থাকবেন ইনশাআল্লাহ। মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে বা আশা নিয়ে যে কোনো একটা কাজ শুরু করে, যে একটা আশা থাকে বা কোনো উদ্দেশ্য থাকে বা লক্ষ্য থাকে, সেরকম হয়তো বা আমারও আছে। কিন্তু যদি কখনো বলার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করবো সেই আমার কী আশা ছিল, উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল। সবাই পাশে থেকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার কিছুটা ভিডিওটা দেখে দেবেন সবাই, ফুল ভিডিওটা সবাই দেখে দেবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। যে ভালো করে মশলাগুলো দিয়ে মাছ দিয়ে কষানো হয়ে গেলে আবার কিছুটা গুঁড়ো মরিচ দিয়ে লাল লাল করে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন মাটির চুলায় রান্না করছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসলে অনেকেই এই কচুটা কিনে খেতে হয়, অনেকের
অনেক জায়গায় ঢাকাতে দেখা যায় বা অনেক জায়গায় এই কচুটা অনেকেরই কিনে খেতে হয়, বাজার থেকে কিনে এনে খেতে হয়। আসলে আমাদের বাড়ির আশেপাশে হয় বিধায় বা একটু গ্রাম সাইডে থাকি বিধায় এগুলো আমার কিনতে হয় না, বাড়ির আশেপাশ থেকে তুলে এনে রান্না করে খাওয়া যায়। যাক, আল্লাহ তালার কাছে হাজার হাজার শুকরিয়া আছে, আল্লাহ তালা সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। কষ্ট, দুঃখ, সুখ, শান্তি, হাসি, কান্না সব কিছু মিলিয়ে মানুষের জীবন। তো উপরওয়ালা উত্তম পরিকল্পনাকারী, আলহামদুলিল্লাহ উনি যেরকমই রেখেছে কেন ভালো রেখেছে, যেরকমই রেখেছেন না কেন ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। এই যে কচুটা, এই যে বাগার দিয়ে দিলাম, দেখেন কচুটার কালারটা অনেকটা সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ, অনেকটা সুন্দর দেখতে, যেরকম সুন্দর বা খেতে সেরকমই সুস্বাদু হয়েছে। কচুটা কার কার পছন্দ বা কে কে এইভাবে খান জানাবেন। ভিডিওটা দেখতে দেখতে সবাই সাথেই থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বা পাশে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসলে মানুষ মাত্রই তো ভুল হয়, যদি আমার কথার ভিতরে কারো মনে কষ্ট দিয়ে থাকি বা খারাপ লাগে বা কষ্ট লেগে থাকে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ।